নিউটাউনে জমি ও ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার রবীন দত্ত নামক এক প্রতারক। লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তৃণমূল জমানায় অভিযোগ জানিয়ে হয়নি কাজ। নতুন সরকার আসাতে অভিযোগ জানানোর একদিন বাদে গ্রেফতার হলো অভিযুক্ত। নিউটাউনে বাড়ি ও ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হলো প্রতারককে। ধৃতের নাম রবীন দত্ত। তার বিরুদ্ধে একাধিক মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। বুধবার রাতে তাকে আভার স্ট্রিট থেকে তাকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। রবীন দত্তের বিরুদ্ধে 2025 সালে তৃণমূল সরকারের সময় অভিযোগ জানানো হলেও হয়নি কোনো কাজ। এরপর বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শারদাত মুখোপাধ্যায় দ্বারস্থ হলে একদিনের মধ্যে গ্রেফতার করা হলো অভিযুক্ত রবীন দত্তকে। নতুন সরকারের এই পদক্ষেপ থেকে খুশি প্রতারিত হওয়া সাধারণ মানুষ। এই রবীন দত্ত ও আশিস বিশ্বাস বিএফ ব্লকের এক বাসিন্দার কাছ থেকে 54 লক্ষ টাকা সল্টলেকে জমি পাইয়ে দেবে বলে নেয়। এর পাশাপাশি সল্টলেক দিয়ে ব্লকের বাসিন্দা সোনালী মুখার্জির কাছ থেকে নিউটাউনে ফ্ল্যাট ও জমি দেবে বলে 16 লক্ষ টাকা নিয়েছিল। রবীন দত্তকে গ্রেফতার করা হলেও এখনো অপর অভিযুক্ত আশিস বিশ্বাস পলাতক। বলছি দিদি যে এই রবীন দত্ত তার বিরুদ্ধে পুলিশ অভিযোগ পাবার এই সরকার পরিবর্তনের পর অভিযোগ সঙ্গে পদক্ষেপ নিতে কিভাবে দেখছেন আপনারা? আপনারা তো বিজেপি করছেন। হ্যাঁ, আমরা সেই কর্মী হওয়ার সাথে সাথে আমি মানে সমাজের কাজও করে থাকি। আমরা এই যে মহিলারা যারা আছে সবাই এখানটায় সমাজ সেবামূলক কাজ করে থাকি। আর এই ভদ্রমহিলা আমার প্রতিবেশী, আমার ব্লকেই থাকেন, সিএ ব্লকে। তো ওনাকে আমি আমাদের মন্ত্রী যিনি এখন হেলথ মিনিস্টার হয়েছেন তার সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করে দিয়েছিলাম। উনি ওখানে গিয়ে ওনার যা অভিযোগ সেটা বলেন এবং ওটা শুনে ওখান থেকেই সেই ব্যবস্থা হয়েছে। প্রশাসনকে আরেক ভদ্রলোকেরও 54 লক্ষ টাকা, এরকম আরো অনেকেরই এই অভিযোগ আছে। আমরা বিভিন্ন জায়গা থেকে এরকম সন্ধান পেয়েছি যে ওনার এগেনস্টে প্রচুর অভিযোগ, কিন্তু তবুও ওনার এগেনস্টে কিছু করা হয়নি। কারণ আমাদের তৃণমূল সরকার, যে আগের সরকার ছিল, তার যে বড় বড় হট্টাকর্তা, বড় বড় নেতা মন্ত্রীরা অনেকেই এনার সঙ্গে যুক্ত ছিলেন, ওনার পাশে ছিলেন। আপনার নাম? আমার নাম মৌ চ্যাটার্জি, সিএ ব্লক। দাদা, এই রবীন দত্ত কে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। তার বিরুদ্ধে একাধিক আর্থিক প্রতারণা রয়েছে, কি বলবেন? এই ঘটনা তো অনেকদিন থেকে ঘটে আসছে। তৃণমূল জামানাতে এনারা অনেক জমি দুর্নীতি করেছে এবং অনেক টাকা অনেকের কাছে নিজে কমপ্লেনও আছে। কিন্তু এখন আমাদের যে নতুন সরকার আসাতে এই কমপ্লেনের ফলে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। আপনি দেখতে পাবেন যে ওনাকে গতকাল অ্যারেস্ট করা হয়েছে এবং এই ভদ্রমহিলার কাছ থেকে যিনি কমপ্লেন করেছেন তার কাছ থেকে 16 লক্ষ টাকা দেওয়া ছিল একটা জমি নেওয়া বলে, সেটা তো দেয়নি এবং সেটাকে একটা অন্য জমি, অন্য নামের জমি অন্য কেউ বিক্রি করে দেওয়া হয়েছে। একটা বার্তার নামে জমি সেটা বিক্রি করে দেওয়া হয়েছে। মানে এত দুর্নীতি! এটা একটা ছোট একটা মানে মানে কি বলবো, হিমশৈলের একটা টিপস মাত্র। হ্যাঁ, এটা প্রচুর দুর্নীতি এখানে ধরা হয়েছে। এখন দেখা যাচ্ছে এরা যাতে ছাড়া না পায় তার ব্যবস্থা আমাদের করতে হবে। তার জন্য আমরা এসেছি যাতে সঠিক থানায় সঠিক সিলেকশনগুলো দেয়, যাতে তাকে ঠিক করে সাজা পাওয়া যায়। এটাই ফেরানোর দাবি তো আছেই এবং তাদেরকে সাজা দেওয়ার জন্য সঠিক মানে ধারা যেন দেওয়া হয়। কারণ অনেক রকমের ব্যাপার আছে, তো অনেক রকম ভাবে ম্যানিপুলেট করা যায়, সেটা না করতে পারে। তার জন্য আমরা থানায় এসেছি সেটা দেখার জন্য। আমার নাম চিরন্তন দা, আমি বিজেপির লিগ্যাল হেড। চিরন্তন দা, বিজেপির লিগ্যাল ডিপার্টমেন্টের আমি কনভেনর।